নমস্কার, আজ শুরু করবো নবম শ্রেণীর 2026। ঠিক আছে, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল ধ্রুবরেখার মধ্যে অবস্থিত হবে। তো প্রশ্নটা বোঝার জন্য আমি এই ছবিটা আঁকে নিচ্ছি। ছবিটার সাহায্যে প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি, তাহলে আমি একটা ছবি আঁকলাম, নাম দিলাম ABC। A দিলাম B C। ABC একটা ত্রিভুজ এবং একই ক্ষেত্রফল বিশিষ্ট এবং ভূমি BC এর একই পার্শ্বে, ধরলাম একই পার্শ্বে অবস্থিত আরেকটা ত্রিভুজ রাখলাম, নাম দিলাম BCD। তাহলে একটা ত্রিভুজ ABC এবং আরেকটা ত্রিভুজ BCD, দুটো ত্রিভুজই BC ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান। প্রমাণ করতে হবে যে এই দুটো ত্রিভুজ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ আমরা যদি AD কে যোগ করি তাহলে এই যে AD রেখাটা পেলাম, প্রমাণ করতে হবে এই AD রেখাটা BC এর সঙ্গে সমান্তরাল। তো এই হচ্ছে প্রশ্ন। তো প্রথমে যেটা দেওয়া আছে প্রথমে আমি আগে সেটা লিখে দেবো। কি দেওয়া আছে? ত্রিভুজ ABC এবং ত্রিভুজ BCD এর একই ভূমি একটাই BC এবং এরা ভূমির একই পার্শ্বে অবস্থিত। AD যুক্ত করা হলো, AD যুক্ত করা হলো। সামান্য প্রমাণ করতে হবে যে AD সমান্তরাল BC, অর্থাৎ AD এর সাথে BC ও সমান্তরাল। এর জন্য অঙ্কন কি করবো? অঙ্কন করতে হবে A এবং D বিন্দু থেকে BC এর উপরে লম্ব অঙ্কন করব। A বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম, এর নাম দিচ্ছি আমরা AE। আর D বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে BC এর উপরে লম্বটা হবে এরকম। তাহলে অঙ্কনে কি পাচ্ছি? A বিন্দু থেকে BC এর উপরে AD এবং BC এর উপরে DF লম্ব অঙ্কন করা হবে। তাহলে A ও D বিন্দু থেকে BC এর উপর যথাক্রমে AD ও DF লম্ব অঙ্কন করা হলো। এবার আসছে প্রমাণ। প্রমাণটা কিভাবে করবো? খুবই সহজ। ত্রিভুজ ABC এর ভূমি BC আর শীর্ষবিন্দু A থেকে ভূমি পর্যন্ত যে লম্ব দৈর্ঘ্য তাকে বলা হয় উচ্চতা। তাহলে AE উচ্চতা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABC সমান হাফ ইনটু ভূমি BC ইনটু উচ্চতা AE। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে BC ভূমি এবং AE উচ্চতা। আবার ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি BC ইনটু উচ্চতা DF, হাফ ইনটু ভূমি BC ইনটু DF। এক্ষেত্রে BC ভূমি এবং DF উচ্চতা। আর কি বলা হয়েছিল না সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে এই ABC এবং DBC এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, এটা বলে দেওয়া আছে। অর্থাৎ ত্রিভুজ ABC সমান ত্রিভুজ
বিসি ডি এটা প্রদত্ত। তাহলে এদের ক্ষেত্রফল অংশগুলো সমান সমান হবে, অর্থাৎ হাফ ইন্টু বিসি ইন্টু এই সমান হাফ ইন্টু বিসি ইন্টু ডিএফ। হাফ হাফ বিসি গুলো কেটে গেলে আমরা পেলাম কি এই সমান ডিএফ। তাহলে এই সমান ডিএফ। আবার এই এবং ডিএফ এই বাহু দুটো বিসি বাহুর উপরে লম্বভাবে অবস্থিত। তো দুটো বাহু যদি লম্বভাবে অবস্থিত হয় তাহলে এই দুটো অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। তার মানে এই এই এবং ডিএফ দুটোই পরস্পর সমান্তরালভাবে উপর দিকে উঠে আছে। তাহলে এ ই লম্ব বিসি এবং ডিএফ লম্ব বিসি। অতএব এ ই সমান্তরাল ডি, এ ই এবং ডিএফ সমান্তরাল হবে। এবারে এ ই এফ ডি এই চতুর্ভুজটা আমরা যদি তাহলে দেখব এ ই সমান ডিএফ আবার এ ই সমান্তরাল ডিএফ। তো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে বলা হয় সমান্তরাল। তাহলে অতএব এ ই এফ ডি চতুর্ভুজে এ ই সমান ডিএফ এবং এ ই সমান্তরাল ডিএফ। অতএব এ ই ডি এফ ডি একটি সামান্তরিক। অতএব সামান্তরিকের বিপরীত বাহু এডির সঙ্গে ইএফ বা বিসি একটাই বাহু। তাহলে যদি ইএফ এর সঙ্গে এডি সমান্তরাল হয় তাহলে বিসি এর সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এডি সমান্তরাল বিসি। তো এই ছিল আজকের উপপাদ্য, খুবই সহজ একটা উপপাদ্য। তো আশা করি বুঝতে পেরেছি। আর যদি বুঝতে কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবে, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যাতে তারা এটা দেখতে পায় এবং এই উপকরণ তারা পায়।